ভগবান সত্যি সত্যি মা দুর্গাকে, পার্বতী মাতাকে এই কৃপাটা করলেন এবং বললেন যে আমি দারু ব্রহ্ম রূপে জগতের নাথ হয়ে সেই পুরুষোত্তম ক্ষেত্র, তাই তো, শঙ্খ ক্ষেত্র, নীলাচল ধাম, সেই পুরী ধামে আমি প্রকটিত হব দারু ব্রহ্মরূপে জগৎকে কৃপা করবার জন্য, অগণিত ভক্তবৃন্দকে কৃপা করবার জন্য। সেখানে আমার পেছনেই নিকটেই তোমার মন্দির হবে। আমাকে যখন ভোগ লাগানো হবে, আমি পাবার পর সেই প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে। সেখানে বিমলা দেবী নামে একদম জগন্নাথ মন্দিরের পেছনেই নিকটস্থ পার্বতী দেবীর মন্দির, তাকে বিমলা নামে নামাঙ্কিত করা হয়েছে। বিমলা দেবীর মন্দিরে নিয়ে আসা হয় এবং শঙ্কর যেহেতু, মহাদেব যেহেতু প্রসাদটা নিজে গ্রহণ করেছিল, তাই তার অবস্থান একটু দূরে, ওই মন্দিরের থেকে বাইরের দিকে শঙ্করকে অবস্থিত করলেন যে উনি একটু দূরে থাকবেন, যেহেতু উনি তার ধর্মপত্নী পার্বতীকে দেননি, জগৎবাসীর কথা চিন্তা করেননি, তাই তিনিও পরে পাবেন, আগে পাবেন পার্বতী মাতা। মানে স্বয়ং নারায়ণ প্রভু বলেছেন যে আমি যেন কাউকে তার প্রসাদটা দান না করি। তাহলে আমি কি করব? আমি তো পতিব্রতা, আমি তো তার কথার ঊর্ধ্বে যেতে পারবো না। তিনি যখন নিষেধ করেছে, আবার তুমি আমার পুত্র, তুমি চাইছো, তোমাকে এই তুমি একটু প্রসাদ চাইছো, আর তোমাকে যদি আমি প্রসাদ না দিতে পারি, এ দুঃখই বা আমি কোথায় রাখবো? তাই আমার মন খারাপ। বলছে তুমি দেবে বলেছিলে, এবার দেখো তুমি কি করবে। নারায়ণকে লক্ষ্মী দেবী সেবা দিচ্ছেন, মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন করেছেন, তখন তার স্বামী প্রসাদ পাচ্ছেন। স্বয়ং অনাদির আদি গোবিন্দ, আসলে তিনি শুধু মাতা লক্ষ্মী দেবীর স্বামী নয়, আমাদের প্রত্যেকের স্বামী। এমন ভাববেন না শুধু মেয়েদেরই কৃষ্ণ স্বামী হয়, সকলে ভুলভাল চিন্তা করে। সকলের পুরুষ, এই জগতে আমরা যারা নিজেদেরকে, যারা আপনারা পুরুষ মনে করেন, যারা স্ত্রী, সন্তান, তৃতীয় লিঙ্গ, যারা যে যেখানে আছেন, সকলের জগৎ স্বামী হচ্ছে কৃষ্ণ। বলছে একমাত্র পুরুষ হচ্ছে কৃষ্ণ, আর জগতে সকলেই প্রকৃতি। সকলের এই স্বামী কথার অর্থ হচ্ছে মালিক, প্রকৃত মালিক হচ্ছে আমাদের কৃষ্ণ। তো সেখানে যখন লক্ষ্মী দেবী তাকে সেবা দিচ্ছেন আর মুখটা ভার, তখন স্বয়ং ভগবান তিনি চিন্তা করছেন আজকে আমার লক্ষ্মীর মুখটা এত ভার কেন, কি চাই তোমার? দেখুন এই বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনে যে লীলা চলে, তারই একটা ছায়া এই জগতে পড়ে। স্বামী স্ত্রীর মুখ ভার দেখে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, তোমার মুখটা ভার কেন? কারণ স্বামীদের কর্তব্য হচ্ছে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে তার স্ত্রীকে তার অনুগত রাখা এবং তার মনে সন্তুষ্টি বিধান করে সুন্দরভাবে রাখা। তাহলে তিনি জিজ্ঞাসা করছেন তোমার মন খারাপ হয়েছে কেন? শুনে তার মন ভালো করে দেবেন। বলছি কি বলবো, আপনি তো নিষেধ করেছিলেন, কিন্তু নারদ তো প্রসাদ চেয়েছে, আপনার উচ্ছিষ্ট প্রসাদ সে চেয়েছে, সেই জন্য আমার মন খারাপ হয়ে আছে যে আমার সন্তানকে আমি সেটা দিতে পারবো না। ও বলছে এই জন্য এত মন খারাপ? তো মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে কি আমার ভালো লাগে? তো দেখুন, নারী স্ত্রীর যদি মন খারাপ থাকে, স্বামীর মন ভালো থাকবে না। তাহলে এই যে দুজনের যে আন্তরিক সম্পর্ক, সেইভাবে যদি সুন্দর শৃঙ্খলিত দুজনে ধর্মপরায়ণ হয়ে গৃহ অবস্থান করে, তাহলে তার নাম হয় গৃহস্থ। গৃহস্থ আশ্রমে থেকেও গোলক বৃন্দাবনে পৌঁছানো যায়। তো সেই জায়গাটা কেমন হবে সেটাও ভগবান আমাদেরকে জানিয়ে দেন। তো বলছে যখন আমি দেখব না এমন করে, তুমি আমার পাতের প্রসাদটা তুমি নারদকে দিয়ে দিও, চিন্তা করো না, কিন্তু এই মুখটা আর এরকম বিষণ্ণ করে রাখো না, একটু হাসি হাসি করো, প্রসাদটা দিয়ে দিও।
ঠিক আছে, সত্যি সত্যি আজকে মা নারদ মুনিকে ভগবানের পাতের প্রসাদ দিয়েছে। এখন ভগবানের প্রসাদ যে মুহূর্তে পেয়েছে, দেখুন কিন্তু কোনো খাবার নয় যে রাস্তাঘাটে অলিতে গলিতে প্রতিটা বাড়িতে রন্ধন হচ্ছে, খাবার হচ্ছে। এই খাবার আর প্রসাদ দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। প্রসাদ মানে হচ্ছে অমৃত, প্রসাদ মানে হচ্ছে কৃপা। এখন যখনই নারদ মুনি ওই প্রসাদ পেয়েছে, ওই অমৃত পেয়ে তার ভেতরে কৃপা হয়েছে। আর আনন্দে তিনি এমনিতে কোথাও স্থির থাকে না, তার বিচরণ তো সমস্ত জায়গা নারায়ণ নারায়ণ করে সমস্ত লোকে তিনি বিচরণ করেন। কিন্তু আজকে প্রসাদ পেয়ে তার নারায়ণ নারায়ণ করার মধ্যে একটা কি, একটা স্ফুরণ, আনন্দের স্ফুরণ প্রকাশিত হচ্ছে। হয় না এক এক বাড়িতে প্রত্যেক দিনই গান হয়, প্রত্যেক দিনই ক্লাস হয়, কিন্তু এক একটা বাড়িতে গিয়ে এমনভাবে গানের মধ্যে ভজনের মধ্যে এমন আনন্দ আসছে যে সেই বাড়ির ভক্তি, সেই বাড়ির ভগবানের প্রতি সমর্পণ অনেক বেশি হয় কি হয় না। সেই রকম নারদ মুনি এমনিতেই সারা বিশ্ব জুড়ে নারায়ণ নারায়ণ করেন আর নেচে বেড়ান, কিন্তু আজকে তিনি বিভোর হয়ে নারায়ণ নারায়ণ করছেন আর আনন্দে বিচরণ করছেন। আর এইভাবে বিচরণ করতে করতে কৈলাসে গিয়ে উপস্থিত হয়েছে। এখন কৈলাসে গিয়ে উপস্থিত হলে অন্য দিনের নারায়ণ নারায়ণ করার তাথই তাথই নেচে নেচে ঘুরে বেড়ানো আর আজকের নেচে বেড়ানোর সঙ্গে অনেক তফাৎ রয়েছে। তখন শিব তাকে দর্শন করে বলছে, আচ্ছা তোমার ব্যাপারটা কি, তুমি এত আনন্দ পাচ্ছ, আজ যেন তোমাকে একটু অন্যরকমই লাগছে, বিষয়টা কি বলো তো দেখি। আরে বলবো আর কি, আজ আমার মহাভাগ্য, আজ আমি ভগবানের প্রসাদ পেয়েছি। যেই এই কথা বলেছে, দাও আমারটা দাও, আমার জন্য এনেছো তো দাও। এখন নারদ মুনি বিপদে পড়েছে, সে তো পেয়েছে আর কি, পেয়েছে আর পাবে, সব খেয়ে নিয়েছে। তার মনে নেই আমার যে আরো ভাই আছে, আমার আরো বোন আছে, বন্ধু আছে, কারো কথা মনে নেই, সব খেয়ে নিয়েছে। এখন শিব তো সেই রুদ্র মূর্তি ধারণ করেছে যে আমরা না ভাই, ভাই কি করে, এক ভাই কিছু পেলে অন্য ভাইকে সেটা ভাগাভাগি করে দেয়। তুমি প্রসাদ পেলে, তুমি খেলে, তাহলে আমার ভাগেরটা কই, শিগগিরই দাও। এখন নারদ মুনি মহা বিপদে পড়েছে যে এ তো সেই কি শিব, কি সে তো, এ তো পাগলকে এভাবে রক্ষা করা যাবে না। তাড়াতাড়ি হাতের দিক দেখছে, উমা দেখছে নখের কোনায়, এরকম হয় না আনন্দের ঠেলায় আবেগে হাতটা ধোয় কিন্তু হাতে এঁঠো থেকে যায়, এরকম হয় কি হয় না। তো হাতের দিক তাকিয়ে দেখছে নখের কোনায় একটু প্রসাদ লেগে রয়েছে। বলছে দাঁড়াও 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 দাঁড়াও, এত দুঃখ পেও না, শোনো আমি তো পেয়েছি, আনন্দের সঙ্গে পেয়ে নিয়েছি, আমি বেশি করে আনতে পারিনি, একটুখানি তোমার জন্য আছে, নাও নাও নাও। ওই হাতের কোণা থেকে একটুখানি শিবকে দিয়েছে, আশুতোষকে দিয়েছে। যেই ওই এক দানা সেই মহাদেবের পেটে পড়েছে, এইবার মহাদেব এমন নৃত্য করছে যে সেই মানে প্রলয়কালে যেমন নৃত্য হয়, মনে হচ্ছে সেই কৈলাস ভেঙে চুরে এই ভূভারত প্রলয়ে এসে যাবে, এমন তাণ্ডব। মানে নৃত্য যখন ভীষণ প্রচণ্ড আকারে হয় তাকে বলা হয় তাণ্ডব নৃত্য করছেন। এখন ওই রকম নৃত্য দেখে পার্বতী দেবীকে সমস্ত দেবদেবী এসে বলছে বিষয়টা কি ঘটেছে, তাড়াতাড়ি শান্ত করুন, এ তো জগতে প্রলয় এসে যাবে। পার্বতী দেবী বুঝতে পারছে না যে একমাত্র প্রলয়ের সময়ই মহাদেব এইরকম নৃত্য করে, আজকে কেন এরকম নৃত্য করছে।
তারপরে কোনোভাবে তাকে বলে প্রার্থনা করে শান্ত করেছে। বলছে আপনি আজকে কেন এরকম নৃত্য করছেন? আরে জানো না, আজ অমৃত পেয়েছি, আজ অমৃত ভগবানের প্রসাদ পেয়েছি। যেই বলেছে প্রসাদ পেয়েছি, বলছে স্বামী হচ্ছে আর স্ত্রী অর্ধাঙ্গিনী, তাদের মধ্যে যদি কিছু না জানা, স্বামী যদি ভাবে আমি যা যা করব স্ত্রীকে কিচ্ছু জানাবো না, তাকে তাহলে সে অর্ধাঙ্গিনী জীবনে হতে পারবে? তার মানে কিছু গলদ আছে, সে কিছু বলছে না, মানে এমন কিছু বিষয় আছে যে তাকে বলা সম্ভব, তার মানেই তিনি বলছেন না। এরকম করে যদি কেউ অর্ধাঙ্গিনী হতে চায় তাহলে সেটা কি কখনো সম্ভব? বলছে আমি না তোমার অর্ধাঙ্গিনী, আমি না তোমার ধর্মপত্নী, তাহলে তুমি প্রসাদ পেয়েছো, তাহলে তোমার যা কিছু প্রাপ্য তার অর্ধেক আমার। দেখুন, স্বামীর যা কিছু তার অর্ধেক তার স্ত্রী পাবে, কিন্তু স্বামী যদি পাপ করে তার এক কণাও কিন্তু স্ত্রী পাবে না। স্বামী যদি ধর্ম করে তাহলে তার স্ত্রী শুধু বসে বসেই তার অর্ধেক পাবে, কিন্তু স্ত্রী যদি খারাপ হয়, ব্যভিচারিণী হয়, স্বামীকে তার ফল ভোগ করতেই হবে। স্বামী যদি, স্ত্রী যদি ব্যভিচারিণী হয়, বলছে স্বামী শব্দের অর্থ হচ্ছে তিনি সামগ্রিক দিক থেকে তার স্ত্রীকে রক্ষা করবেন, সমস্ত দিক থেকে তার দায় ভার গ্রহণ করবেন। আর ধার্মিক স্বামীর ধর্ম ক্ষেত্রে সহযোগিতা করবেন তার স্ত্রী, স্বামী যা নির্দেশনা দান করবেন তাই তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন, কিন্তু তাকে ধার্মিক হতে হবে, শাস্ত্র মানতে হবে। যে লোকে যেরকম বলছে ধর্ম সেটা নয়, কারণ ধর্ম এরকম কোনো বিষয় নয় যে মুখে মুখে বিক্রি হয় না। শাস্ত্র বলছে ধর্ম সাক্ষাৎ ভগবান প্রণীতাম, আর শাস্ত্র সাক্ষাৎ ভগবান প্রণীতাম। শাস্ত্র যেভাবে বলছে সেইভাবে ধর্ম করতে হবে। তাহলে পার্বতী বলছে আমি তোমার ধর্মপত্নী, তাহলে তুমি যা কিছু পেয়েছো তার অর্ধেকের অংশীদার আমি, তাহলে তুমি আমাকে দিলে না। ভীষণ ক্রোধান্বিত হয়েছে, এত রেগে গেছে। আর যখন তাদের স্বামীরা 1 ইঞ্চি অধিকার থেকে তার স্ত্রীকে বঞ্চিত করে, তখন সেই স্ত্রীদের দশা কি হয়? পার্বতী তার কি সাক্ষ্য বহন করছে। পার্বতী মাতা এত রুষ্ট হয়েছেন, এত রুষ্ট হয়েছেন, এখন মনে হচ্ছে মায়ের রুষ্টতার কারণে জগতে প্রলয় এসে যাবে। সমস্ত দেবদেবী বৈকুণ্ঠে চলে গেছেন, সেই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। ভগবান ভগবান তাড়াতাড়ি আমাদের কৃপা করুন। সে পার্বতী মাতা এত ক্রোধান্বিত হয়েছে, তাকে আমরা কোনোভাবেই শান্ত করতে পারছি না। আপনি কৃপা করুন, আপনি কৃপা করুন। তখন সত্যি সত্যি ভগবান এসে উপস্থিত হয়েছেন পার্বতী মাতার কাছে। বলছে আমি শান্ত কখনোই হব না, আমাকে কেন প্রসাদ থেকে বঞ্চিত করা হয়েছে, আমার অধিকার থেকে আমাকে কেন বঞ্চিত করা হলো? আমি না ধর্মপত্নী, আমাকে কেন বঞ্চিত করা হয়েছে এর উত্তর চাই আমার। বলছে তুমি রাগ করো না, তুমি যতটা চাও তোমাকে ততটা প্রসাদ আমি দান করব। আজ পার্বতী মাতার সুযোগ। বলছে শুধু আমাকে দান করলেই হবে না, আমি মা, ও আমার স্বামীর তো কোনো সন্তানের চিন্তা, আমার চিন্তা, আমি ধর্মপত্নী, আমার চিন্তাই নেই তো আবার সন্তানদের চিন্তা। তো আমি তো মাতা, তো শুধু আমাকে দান করলেই হবে না, আমার সমস্ত সন্তান, এমনকি শুধু মানব দেহে নয়, যত পশু পাখি কীট পতঙ্গ যারা যেখানে আছে সমস্তই আমার সন্তান।
দেখুন, সন্তান মানে যে শুধু মানুষরাই সন্তান এরকম নয়। ভগবান গীতায় বারবার বলছেন মমই বাংশ জীবলোক, জীবভূত সনাতন, বলছে সবাই আমার বংশোদ্ভূত। আচ্ছা, আমার বংশোদ্ভূত মানে কি শুধু মানুষগুলো আমার বংশোদ্ভূত? ভগবান কিন্তু এরকম কথা বলেনি, বলেছে সকলেই আমার বংশোদ্ভূত, সবাই। তাই বলছে যে এই জগতে যত মানুষ এবং যত জীব, এমনকি কুকুররা পর্যন্ত আপনার প্রসাদ পাবে, আপনি আমাকে এই কৃপা দান করেন। তখন ভগবান সত্যি সত্যি মা দুর্গাকে, পার্বতী মাতাকে এই কৃপাটা করলেন এবং বললেন যে আমি দারু ব্রহ্মরূপে জগতের নাথ হয়ে সেই পুরুষোত্তম ক্ষেত্র, তাই তো, শঙ্খ ক্ষেত্র, নীলাচল ধাম, সেই পুরী ধামে আমি প্রকটিত হব দারু ব্রহ্মরূপে জগৎকে কৃপা করবার জন্য, অগণিত ভক্তবৃন্দকে কৃপা করবার জন্য। সেখানে আমার পেছনেই, নিকটেই তোমার মন্দির হবে। আমাকে যখন ভোগ লাগানো হবে, আমি পাবার পর সেই প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে। সেখানে বিমলা দেবী নামে একদম জগন্নাথ মন্দিরের পেছনেই নিকটস্থ পার্বতী দেবীর মন্দির, তাকে বিমলা নামে নামাঙ্কিত করা হয়েছে। বিমলা দেবীর মন্দিরে নিয়ে আসা হয় এবং শঙ্কর যেহেতু, মহাদেব যেহেতু প্রসাদটা নিজে গ্রহণ করেছিল, তাই তার অবস্থান একটু দূরে, ওই মন্দিরের থেকে বাইরের দিকে শঙ্করকে অবস্থিত করলেন, যে উনি একটু দূরে থাকবেন, যেহেতু উনি তার ধর্মপত্নী পার্বতীকে দেননি, জগৎবাসীর কথা চিন্তা করেননি, তাই তিনিও পরে পাবেন, আগে পাবেন পার্বতী মাতা। তাই আপনারা যারা পুরীতে যাবেন প্রত্যেকে দেখতে পাবেন, একটু লক্ষ্য করলে, যে প্রথমে জগন্নাথকে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে গর্ভ মন্দির, সেখানে ভোগ লাগে। ভোগ লাগার পর এই পেছন দিয়ে একদম গার্ড দাঁড় করানো থাকে, ভেতর দিয়ে ওই পাশে পেছনেই বিমলা দেবীর মন্দিরে সেই প্রসাদটা যায়। সেই প্রসাদটা যাওয়ার পর তারপরে ছত্রে মানে আনন্দ বাজারে আসে। এই জন্য জগন্নাথ পুরীর প্রসাদকে কিন্তু প্রসাদ বলা হয় না। কি প্রসাদ বলা হয়? মহাপ্রসাদ। যে ভগবানকে নিবেদন করলে সেটা প্রসাদ হয়, কিন্তু ভগবানের নিবেদন করার পর যখন উন্নত ভক্ত গ্রহণ করে দেয়, তখন সেটা মহাপ্রসাদ আখ্যান হয়। তাই সমস্ত জায়গায় হচ্ছে প্রসাদ, কিন্তু পুরীর প্রসাদ হচ্ছে কি? মহাপ্রসাদ। আর এই প্রসাদের জগৎ খ্যাত, তাই তো, জগৎ বিখ্যাত কি? যে জগন্নাথের মহাপ্রসাদ এসেছে এবং এই প্রসাদটা সমস্ত মানুষ পায় এবং পশু পাখি কীট পতঙ্গ কুকুর বেড়াল অবধি পায়, এবং এই প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না। দেখা যাচ্ছে আপনারা, আমি আগামী প্রোগ্রামে গীত গোবিন্দের রচয়িতা যে জয়দেব পদ্মাবতী সম্পর্কে আলোচনা করব। এই জয়দেব একটা জায়গায় প্রসাদ পাচ্ছেন, তিনি কি করতেন? সব সময় ভগবানের ভজনা করতেন, সময় নষ্ট করতেন না। তো ওই যেখানে প্রসাদটা সবাই নেওয়ার পরে ফেলে রেখেছে, সেখানেই প্রসাদ পাচ্ছেন, আর একদিক থেকে কুকুরও পাচ্ছে, একদিক থেকে জয়দেবের মতন ভক্ত, যার গীত গোবিন্দ না শুনলে স্বয়ং জগন্নাথের ঘুমই আসে না, সেই জয়দেব সেখানে প্রসাদ পাচ্ছে, পাশে কুকুর প্রসাদ পাচ্ছে। তো এই বিষয় নিয়ে একটা সুন্দর সিদ্ধান্তই শাস্ত্রে দেওয়া রয়েছে, যে কুকুরস্য মুখদ ভ্রষ্টং তদন্নং পততি যদি ব্রাহ্মণেনাপি ভক্তব্যং সর্ব পাপাপনাদনম। যে কুকুরের মুখ থেকেও যদি ওই মহাপ্রসাদ পড়ে, সেই প্রসাদটা ব্রাহ্মণ পেয়ে নিজে পবিত্র হতে পারেন। চিন্তা করে দেখেছেন শাস্ত্রীয় সিদ্ধান্তটা কিরকম? অনেকেই আছে
বলছে, বলবে এই ইসকন ভক্তরা সকলের সাথে বসে বসে প্রসাদ পায়, এরা তো আলাদা করে ঘরে প্রসাদ পায় না, আমরা এদের হাতে প্রসাদ পাবো না, ওদের হাতে প্রসাদ পাবো না। কিন্তু তারা শাস্ত্রই জানে না। ভগবানকে নিবেদন করাবার পর ভগবান যদি গ্রহণ করে, যেমন পরশ পাথর লোহাকে সোনা করে দেয়, তেমনি ভগবানের এই অধরা অমৃতের স্পর্শে তা কোনো অন্ন ডাল সবজি থাকে না, তা কি হয়, তা অমৃত হয়ে যায়। আর সেই প্রসাদ অমৃতের কখনোই কোনো ছুত হয় না। ভগবানে যেমন কোনো ছুত হয় না, তেমন কোনো ছুত হয় না। সেই প্রসাদটা যখন হাতা বা চামচ দিয়ে দিচ্ছে, তখন সেই প্রসাদ কি কৃষ্ণের, না যিনি হাতা বা চামচ দিয়ে দিচ্ছেন তার? তার কি করে হবে? ওই নৈবেদ্য ভগবানের ভোগ লেগেছে, ভগবানের প্রসাদ হয়েছে, এবং ভগবানের প্রসাদ হওয়ার পর আমাদের শেখানো হয়, প্রভুপাদ শিখিয়েছেন, সেই প্রসাদটা সমস্ত দেবদেবী আচার্যবৃন্দ সবাইকে দিতে হয়। তারপর তাহলে মহাপ্রসাদ হয়ে গেল, তাই তো? তাহলে মা পার্বতীও তো পেয়েছেন। সমস্ত বলা হয় 33 কোটি দেবদেবীকে দিন, আচার্যবৃন্দদের দিন, আপনারা সকলে পেয়ে এই অধমকে দান করুন, এইভাবে আমরা বলি কি না? তাহলে সমস্ত দেবদেবী পেয়েছে, গুরু পরম্পরা আচার্যবৃন্দ পাওয়ার ফলে মহামহাপ্রসাদ হয়েছে। তাহলে মহামহাপ্রসাদ যখন কেউ একটু হাতা দিয়ে বা চামচ দিয়ে তুলে দিচ্ছেন, তাহলে সেটা ভগবানের প্রসাদ, না যিনি হাতা চামচ দিয়ে দিচ্ছেন তার প্রসাদ হয়ে গেল? যেমন ওই কালকের আলোচনার উপর, যে টাকা পয়সা ইনকাম করে এনেছি বলে চালটা আমার ডালটা আমার, যে মূর্খামি করছি, যে এই চাল আমি কিনে এনেছি অতএব চাল আমার, এই বাড়ির জমিটুকু আমি কিনেছি তাই এই বাড়ি আমার, এই যে মূর্খতার কারণে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করছি। আসলে যতই আমি কিনি, এই মাটি আমার হতে পারে না। এই জগৎ সৃষ্টি করেছেন অনাদি আদি গোবিন্দ। তাহলে এই অন্ন ডাল সবজি, ছেলে মেয়ে, যা কিছু ভালো মন্দ যা পাচ্ছি সব কিছু ভগবান দান করেছেন, তাই এই কিছু আমাদের নয়। তাহলে ওই প্রসাদটা আমাদের কি করে হয়? ও তো কৃষ্ণের। আর কৃষ্ণের যদি প্রসাদ হয়, ভগবানের প্রসাদ হয়, তাহলে সেটা কুকুরের মুখ থেকেও যদি পড়ে যায়, তাহলে তাতে কোনো ছুত হয় না। তাহলে আমরা কোনো ছুত মার্গ করব না সকলে মিলে। কিন্তু ভগবানকে নিবেদন করবার আগে সেটা আমরা কি করব? সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং 4 নিয়ম পালনকারী ভালো যারা ভক্ত আছেন তারা রন্ধন করবেন এবং ভগবানকে নিবেদন করবেন। নিবেদনের পরে সকলে একসঙ্গে বসে যেন আমরা ভাই বোন, কারণ আমরা সকলেই ভাই বোন, মনে হচ্ছে কেউ আমার ছেলে, কেউ আমার মেয়ে, কেউ আমার স্বামী, কেউ আমার শাশুড়ি, কেউ আমার শ্বশুর মশাই। আসলে এগুলো যেমন টিভি সিরিয়ালে বা কোনো সিনেমায় কি হয়, আসলে সে প্রকৃত মা নয়, বাবা নয়, ভাই নয়, বোন নয়। ওই 3 ঘন্টা বা 30 মিনিট যেটুকু সময় নাটকটা চলে, সেইটুকু সময় এক একজন এক একটা নামে আত্মীয় হয়। ঠিক আমরা এই যুগে এক একজন আমাদের এক এক নামে আত্মীয় হয়ে আছে। আসলে আমাদের প্রকৃত সম্পর্ক হচ্ছে ওনার সঙ্গে। আমরা প্রত্যেকেই কৃষ্ণের অংশ, ক্ষুদ্র অংশ, আত্মা। এই উপরের শরীর বা এই খোলসটা শুধু বাইরের আবরণ, প্রকৃত আমরা ভগবানের অংশ, প্রকৃত আমরা কৃষ্ণের। তাই আমাদের সকলের সঙ্গে সম্বন্ধ কিসের? আত্মার সম্বন্ধ শরীরের নয়। তাহলে আমরা সকলেই ভাই বোন হই। তাহলে আমরা যদি ভাই বোন হই, আমরা যদি সকলে মিলে একসাথে আনন্দ করে প্রসাদ পাই, তাহলে ভগবান খুশি হয় না? কেউ স্পেশালি বাইরে বা ঘরের ভেতরে আলাদা করে ভালো মন্দ পাবে আর অন্যরা অন্যরকম পাবে, তাতে কি কৃষ্ণ সন্তুষ্ট হয়? চিন্তা করে দেখুন, যারা প্রকৃত গুরুদেব নয় তাদেরকে এরকম কি হয়? অল্প একটু ভোগের জন্য রান্না হয়,
ঘরে ভক্তরা ভগবানকে দেওয়া হয়, আর বাইরে নর্মাল গ্রামের লোক রান্না করে, আর সব লোক, ওটা কিন্তু প্রসাদও হয় না, ওইটা সবাই পাবে। চিন্তা করে দেখুন, বলছে গুরু, কৃষ্ণ গুরু রূপ ধরি শিষ্যকে করেন কৃপা। তাহলে গুরুদেব কৃষ্ণ গুরু রূপে এসে কৃপা করেন। তাহলে তিনি যদি কৃষ্ণের প্রতিনিধি হন, তাহলে তিনি কি দুটো সন্তানের জন্য দুই রকম করতে পারেন কি? পারেন কি? বলছে কুপুত্র অনেকই হয়, কুমাতা কখনো নয়। তাহলে তিনি অনাদির আদি গোবিন্দ, জন্ম জন্মান্তরের পিতা। তাহলে তিনি কি কিছু সন্তান কোনো রকম, কিছু সন্তান খুব সুন্দর ভগবানের প্রসাদ, আর কিছু শুধুমাত্র খাবার, এইটা কি হতে পারে? কিন্তু এটা হয় কি হয় না গ্রামে গঞ্জে? আপনারা বলুন, হয় কি হয় না? তাহলে প্রকৃত গুরুদেব কখনোই এরকম করবেন না, কারণ প্রকৃত যিনি গুরুদেব তিনি কৃষ্ণের প্রতিনিধি। আর কৃষ্ণ স্বয়ং বলছেন সর্বজনেষু কন্তেও মূর্তেও সম্ভাবন্তি যা তাসং ব্রহ্ম মহৎ জনির অহং বীজ প্রদপিতা। আমি বীজ প্রদানকারী পিতা। তিনি কি বলেছেন যারা তিলকমালা পরেছেন তারাই আমার পিতা, তারাই আমার সন্তান। যারা এখনো তিলকমালা পরেননি, যারা এখনো 16 মালা জপ করছেন না, তারা আমার সন্তান নয়। যারা মুসলিম তারা সন্তান নয়, যারা শূদ্র তারা আমার সন্তান নয়, এরকমটা কি তিনি বলেছেন? তাহলে তিনি বলেছেন সবাই আমার সন্তান। তাহলে এই যে দুই রকম যদি করি, তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হতে পারেন? তাহলে প্রকৃত বিষয়টা হচ্ছে আমরা সকলে ভগবানের। আমাদের উচিত যে ব্যক্তিগত শরীর কেন্দ্রীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে, যাতে একটু ভগবানের নাম করতে পারি, একটু ভগবানের প্রসাদ পেতে পারি, একটু যা কিছু আসে ভগবানকে নিবেদন করে পেতে পারি, সেই চিন্তা করা এবং মানব জীবনকে ধন্যাতি ধন্যা করা, এবং সুযোগ হলে ভগবানের প্রসাদটা যাতে আমরা ভগবানের প্রসাদ পেতে পারি। আগামীকাল একাদশী, তাই তো? আজ একাদশীর আগের দিন আপনারা নিরামিষ গ্রহণ করেন, তাহলে সেই দিন আপনারা নিরামিষ না গ্রহণ করে পরিষ্কার পাত্রে রন্ধন করে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করুন, আর প্রসাদ পান। একাদশীর পরের দিনও সেটা করতে পারেন। অন্তত সকালবেলা পারণ করবেন, একটু রান্না করুন অন্ন ডাল সবজি, আরে কিছু না পারুন সেদ্ধ ভাত করুন না। কৃষ্ণ বলেনি 5 রকম ভাজা দিতে হবে, একদম 10 রকম রান্না করতে হবে, এরকম কথা বলেনি। কালকেই সুধামা চরিত্র, সুধামা এবং কৃষ্ণের মহা মিলন আলোচনা করা হয়েছে। সুধামা সামান্য কটা ছিঁড়ে নিয়ে গেছে দুমুঠো, সেটা কৃষ্ণ মহা আনন্দে পেয়েছে কি পায়নি? সেই বিদুরানী কলার ফেলে কলার খোসা খাইয়ে দিয়েছে, তা পেয়েছে কি পায়নি? ভীষণ আনন্দের সঙ্গে পেয়েছে। তাহলে কৃষ্ণ বলেননি 5 রকম 10 রকমের ভাজা, ষোড়শ উপাচার এসব লাগবে, তিনি বলেননি। বলছে ভক্তি আপ্লুত চিত্তে প্রীতি সহকারে ভগবানকে যদি আমরা নিবেদন করি, ভগবান গ্রহণ করে। তাহলে যার যেটুকু সামর্থ্য, যার যা আছে, আরে কিছু নেই একটা আম আছে, কিছু নেই একটা লিচু এসেছে, কিছু নেই একটা তালের শাঁস এসেছে, একটু তুলসী পাতা দিয়ে কৃষ্ণকে দিয়ে যদি আমরা পাই, তাহলে আগামী দিনে আমাদেরকে দরিদ্র হতে হবে না। ভগবানের ভোগের জিনিস যদি আমরা ভোগ করি, দারিদ্রতা অবশ্যম্ভাবী। আর লোকে বলে কি দরিদ্র নারায়ণ, দরিদ্র সেবা করো নারায়ণ সেবা হবে, সব উল্টো পাল্টা কথা মাত্র। যারা ভগবানকে নিবেদন করেননি, ভগবানের বস্তু তারা চুরি করে পেয়েছে, তারাই দরিদ্র হবে, এটাই শাস্ত্রীয় অভিমত। তাহলে তারা কি করে ভগবান হয়? যারা ভগবানকে মানেননি। ভগবানকে না মানলে তারা কখনো কখনো ভগবান, আর ভগবান মানুষ কখনো ভগবানই হতে পারে না, আর ভগবান কখনো দরিদ্রই হতে পারেন না।
তার মানে এই নয় দরিদ্রকে আমরা সাহায্য করব না, দরিদ্রকে সাহায্য করব, প্রসাদ দেব, পোশাক পরিচ্ছদ, যেটুকু দান করবার সামর্থ্য ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত বস্তু দান করব। ভগবানকে অন্ন ডাল সবজি মন্ডা মিঠাই যা মন চায় ফল আপনি ভগবানকে নিবেদন করুন, সেই প্রসাদ তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে, আসলে তারা অনেক লাল নীল রূপের পেছনে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু শ্রেষ্ঠ রূপের অধিকারী কে? সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হে তবে তাপত্রয় ক্লেশায় শ্রীকৃষ্ণ বয়ং নমো। তাহলে সমস্ত শ্রেষ্ঠ রূপের আধার হচ্ছে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। তাই কৃষ্ণের রূপ রাধারানী এবং স্বয়ং কৃষ্ণের রূপের প্রতি আমাদেরকে আকৃষ্ট হলে আর আমরা বাইরের আজে বাজে রূপ যা হচ্ছে কি এখন যেমন বিয়ে বাড়িতে বা মেয়ে দেখতে গেলে আগে বুঝতে হবে ময়দা কতটা আছে, তারপরে কিন্তু তার সৌন্দর্যের বিচার হবে। আসলে প্রকৃত রূপ ওটা নয়, তার ভেতরে একটা পেতনির মতন থাকে, তাই না? পালিশ করা রূপ। তেমনি ওই যে ভগবানের রূপের প্রতি আকৃষ্ট না হয়ে যে লাল নীল রূপের প্রতি আকৃষ্ট হচ্ছি আমরা, আসলে ওই আটা ময়দা 1 কেজি মাখানো রূপের প্রতি আসলে ওই আটা ময়দা ধুয়ে ফেললেই যেমন কি গর্ত কালো বোচা বেরিয়ে আসবে, ঠিক সেই রূপ বেরিয়ে এসে পেতনির মতন আমাদের জীবনের সমস্ত শান্তি শৃঙ্খলা খেয়ে ফেলবে। তাই আমাদের ভগবানের রূপে আকৃষ্ট হতে হবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে, ভগবান সম্বন্ধীয় কথাবার্তা বলতে হবে, আর ভগবানের নাম শ্রবণ করতে হবে, ভগবানের ভজন শ্রবণ করতে হবে। চলুন আমরা ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের নাম গ্রহণ করি, ভগবানের প্রসাদ পাই আর আনন্দ সমস্ত দুঃখকে কি সেই সমস্ত দুঃখকে ফুৎকারে উড়িয়ে দিয়ে, যেমন বলছে না কলির দোষে নিধে রাজন্নস্তি হেক্কা মহান গুণ, বলছে এই কলিযুগে সব খারাপ কিন্তু তার মধ্যে এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য। যদি ভগবান কৃষ্ণের কীর্তন করো আর সাধু সঙ্গ করো, সমস্ত কলুষতাকে জলাঞ্জলি দিয়ে তুই আনন্দের সাগরে ভাসতে পারো। তাহলে আমরা সেই হরিনাম করি আর আনন্দের সাগরে ভাসি। নিতাই গৌর সীতনাথ প্রেমানন্দে হরি